রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আগামীকাল রায় ঘোষণা করতে যাচ্ছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এর মাধ্যমে দেশের বিচারিক ইতিহাসে কোনো হত্যা ও ধর্ষণ মামলার বিচার দ্রুত সময়ে নিষ্পত্তির অন্যতম নজির সৃষ্টি হতে যাচ্ছে। রায় ঘোষণার দিন ধার্য হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রামিসার প্রতিবেশী সহ স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত হাবিবুর রহমান রাজের প্রতিবেদনে। দেশের বিচারিক ইতিহাসে অনন্য এক নজির সৃষ্টি হতে যাচ্ছে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা দায়েরের পর 4 দিনের মাথায় চার্জশিট দাখিল ও 3 দিনে বিচারিক প্রক্রিয়া শেষে আগামীকাল রায় ঘোষণা হতে যাচ্ছে। আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ভেঙে মাত্র 7 দিনে শেষ হয়েছে এই মামলার বিচারিক কার্যক্রম। গত 1 জুন মামলার 2 আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এরপর মাত্র 4 দিনের মাথায় 4 জুন শেষ হয় আইনি যুক্তিতর্ক উপস্থাপন। এত দ্রুত সময়ে বিচার প্রক্রিয়া শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন রামিসার প্রতিবেশী সহ স্থানীয় বাসিন্দারা। তবে তাদের একমাত্র দাবি অপরাধীদের সর্বোচ্চ শাস্তি। সরকার যে এত অল্প সময়ের ভিতরে রায় দিচ্ছে এতে আমরা খুব সন্তুষ্ট এবং জনগণও সন্তুষ্ট, এবং এটা যদি কার্যকরী হয়, যখন এটা শেষ হবে তখন মানে আরো মনের মধ্যে শান্তি পাবে সবাই। রামেসার যে রায়টা, এটা সপ্তাহখানেক মানে যে সময় মার্ডার হয়েছে তার সপ্তাহখানেক ভিতর হলো, আর মানে আরও বেশি ভালো হতো, আর আমরা আরও বেশি খুশি হতাম। তবে এখন যেহেতু আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী খুব সীমিত সময়ে এই ইয়াটা করছে, আমরা খুবই খুশি। অল্প সময় রায় তো আসলে আমরা সন্তুষ্ট, কিন্তু সেটা ন্যায্য রায় হতে হবে। যে আমরা আসলে যে সমস্যাগুলো সবাই জানে এখানে কি হয়েছে না হয়েছে, আর সব তো সবাই সামনেই ধরা খাইছে যে আসামি কীভাবে ধরা খাইছে, তার রায়টা যদি সঠিকভাবে হয় তো আমরা খুশি। আইনি জটিলতা এড়িয়ে দৃষ্টান্তমূলক গতিতে চলা এই মামলার রায় দেশের বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়ে দিবে, এমনটাই প্রত্যাশা সবার। আগামীকাল আদালতের চূড়ান্ত আদেশের দিকেই তাকিয়ে আছে পুরো দেশ। হাবিবুর রহমান রাজ, জিটিভি নিউজ, ঢাকা।